আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব, এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা 6 জুলাই। এরপর জানিয়ে দিব, বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের। আরো জানিয়ে দিব, আগামী নির্বাচন আমাদের জীবন মরণের চ্যালেঞ্জ বলছে ডাক্তার আবু তাহের। এবং জানিয়ে দিব, সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে চোরের দল বলছে সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। 6 জুলাই, বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের এদিন তথা 6 জুলাই বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে সারা দেশ। এদিন রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে এই দিন দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হবে। শুধু শাহবাগ নয়, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ ঢাকার প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করবেন। ঢাকার বাইরে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। তিনি আর বলেন, সরকার মনে করছে আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাব। আমরা প্রমাণ করব এই ধারণা ভুল। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, প্রয়োজনে হরতালের ডাক দেব। 2018 সালে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের প্রতিশ্রুতি সত্ত্বেও এটি ফিরে আসায় আমরা জবাব চাই। শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটা বৈষম্য দূর করতে হবে। ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শিক্ষকরা ক্লাসে ফিরলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের হোয়াইট হাউসের সিঁড়িতে আগের রাতে আন্দোলনকারীরা এই কর্মসূচির নাম চূড়ান্ত করেন। বৈঠকে প্রতিটি পয়েন্টে কোন প্রতিষ্ঠান ও হলের শিক্ষার্থীরা অংশ নেবেন তা নির্ধারণ করা হয়। এ সময় ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত, সায়েন্স ল্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 0 পয়েন্টে এবং বোরহানুদ্দিন কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবরোধ কর্মসূচি পালন করবেন বলে সিদ্ধান্ত হয়। ওই দিন বিকেল 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল বের হয়। এটি ক্যাম্পাসের শ্যাডো ও মল চত্বর প্রদক্ষিণ করে মাস্টারদা সূর্য সেন হল ও হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে দিয়ে স্মৃতি চিরন্তন চত্বর, টিএসসি ও বক্সিবাজার যায়। এরপর সেখান থেকে আবারও বুয়েট ক্যাম্পাসের ভেতর দিয়ে পলাশী ও আজিমপুর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে শাহবাগ মোড়ে এসে বিক্ষোভ করে। এর আগে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে মূল মিছিল আসার জন্য অপেক্ষা করছিল। মূল মিছিলটি চারুকলার সামনে এলে অন্যরা শাহবাগ মোড় অবরোধ করেন। একই দিনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী বিক্ষোভ ও সমাবেশে অনুষ্ঠিত হয়। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও চট্টগ্রামে শিক্ষার্থীরা সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। 6 জুলাই ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান ডেবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে অব্যাহতি দেওয়া হয়। তিনি সমাজ বিজ্ঞান বিভাগের 29 থেকে 20 সেশনের শিক্ষার্থী। বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের। দেশের বিভিন্ন জায়গায় দলের নাম করে চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী। এর মধ্যে হাইব্রিড ও নব্য বিএনপির নামধারীরাই বেশি বেপরোয়া। এমনকি তারা তৃণমূল বিএনপিতে কোন্দল ও গ্রুপিং এ সম্পৃক্ত। ফলে কয়েকটি জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে। কোনো ঘটনায় বিব্রত হতে হচ্ছে বিএনপিকে। এই অবস্থায় দলের নাম করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে
আরো কঠোর হচ্ছে দলটির হাইকমান্ড। তালিকা করা হচ্ছে অপকর্মকারীদের তালিকা ধরে চলবে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই তথ্য। দলটি নির্ভরযোগ্য কয়েকটি সূত্র যুগান্তরকে জানায়, অফিসিয়ালি বিষয়টি বলতে চাচ্ছি না, তবে হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে শুদ্ধি অভিযান কাজ শুরু হয়ে গেছে। একেবারেই ইউনিয়ন থেকে উপজেলা, জেলা সহ সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক পারসেপশন শুরু করেছে, সে বিষয়টিকে বেশি আমলে নেওয়া হচ্ছে। জনগণ যাদের উপর দুষ্ট তাদের সতর্ক করা সহ অনেকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে। মোদ্দা কথা, যারা দলের সুনাম নষ্ট করবে এবং দলের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাদের ছেঁটে ফেলতে হাইকমান্ড এতটুকু দ্বিধা করবে না। জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি যুগান্তরকে বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার দরকার তাই করবে। সেক্ষেত্রে যারা দলের ইমেজ নষ্ট করবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। মোটেই পিছপা হবেন না বিএনপি। ধরে নিতে পারেন এ বিষয়ে কাজ চলছে। প্রয়োজনে তালিকা করতে হলে তারও করা হবে। যে কোনো অপকর্ম ও অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন আমাদের জীবন মরণের চ্যালেঞ্জ বলছে ডাক্তার তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন আমাদের জীবন মরণের চ্যালেঞ্জ। এটি সব মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের চ্যালেঞ্জের নির্বাচন। মিথ্যার বিরুদ্ধে সত্য, লুটপাটের বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শনিবার ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের বলেন, আপনারা জামায়াতকে সমর্থন করেন না, কিন্তু বাংলাদেশকে তো সমর্থন করতে হবে, অন্যথায় আমরা যাব কোথায়? আপনারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন না, কিন্তু সত্যকে তো সমর্থন করতে হবে। নীতিহীনতার বিরুদ্ধে দুর্নীতি মোকাবেলা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশকে তো সমর্থন করতে হবে। বাংলাদেশ মৌলিক বিষয়ে দ্বিমত পোষণ করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আসুন আমরা নীতিগত বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হই। এরপর যদি এটি মনে করেন যে এ পার্টি একটি পূরণ করবে, আপনারা তাকে সমর্থন দেন। যদি মনে করেন বি পার্টি আরো বেটার ভালো হবে, তাহলে বি পার্টিকে দেন। তারপর যদি মনে করেন সি পার্টিকে দিয়েই একমাত্র সম্ভব, তাহলেই তাদের সমর্থন দেবেন। কিন্তু মৌলিক বিষয়ে দ্বিমত পোষণ করার আমাদের কোনো সুযোগ নেই। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা। সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী। সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে চোরের দল বলছে সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা 14 দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আহত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল। শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সমাবেশে এসব কথা বলেন তিনি চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দ্রুত নির্বাচনের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্প মেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সব ধরনের সব সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশে গড়তে গণ অভ্যুত্থান পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি সংস্কার বা বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবারও সংগ্রাম করবে বিএনপি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই। একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন। যথাসময়ে নির্বাচন দেখবেন। এই প্রত্যাশার সময় আমরা ধৈর্য ঘুরিয়ে হারিয়েছি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। এমন পরিস্থিতিতে দেশের 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ু
নিম্নচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বাদ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকেও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার সতর্ক বার্তা জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ঢাকা ও আশেপাশের এলাকায়ও আজকের সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টার বুলেটিন বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।